ছোট্ট ছেলে বলছি ওর বাপকে, আব্বা তুমি যখন আমার মাকে বিয়ে করতে যাও তখন তুমি আর আমি বেড়াতে গেছিলাম নাকি আব্বা? ছেলেটা বলছে, বাবু বলছে, আরে বেটা আমি যখন বিয়ে করতে গেলাম তখন তো তুই তোর মার পেটও হয়েছিলি, তো তুই বেড়াতে কখন গেলি? হ্যাঁ যাইনি। চুও গেছিলি, হামও গেছিল না, ছেলের কথা ভুল। এবার আপনারা আমি একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, একদিন আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম দুইজন মিলে ঝগড়া করছে। কি ঝগড়া করছে? মূসা আদমকে বলছে, আদম তুমি আদম নাকি? আল্লাহ তোমাকে হাত দিয়ে সৃষ্টি করেছিল, ফেরেশতাকে দিয়ে সিজদা করাচ্ছিল তোমাকে। আল্লাহ তোমাকে বলেছিল এই গাছের কাছে যেও না, তুমি এই গাছের ফল খেয়েছো, আমাকে সমস্ত মানুষকে জান্নাত থেকে বের করেছো। এ কথা বলে আদমকে মালামাল করছে কে? মূসা। আদম আলাইহিস সালাম তখন বলছো, আনতা মূসা, তুমি মূসা নাকি? আল্লাহ আল্লাহ তোমার সাথে কথা বলেছিল, তুমি কালিমুল্লাহ? বলছে হ্যাঁ। তুমি জানো না আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তকদীর লিখেছে? তা আল্লাহ আগে আমাকে লিখেছে, আমি আগে ফল খেয়েছি, তা আল্লাহ আমার তকদীর আগে লিখে রেখেছিল। মূসা তখন লাজবাব হয়ে গেল। তখন আল্লাহ নবী একবার নয়, দুইবার নয়, তিনবার একটা কথা রিপিট করে করে বলছেন। কথাটা কি? ফাহাজ্জা আদম মূসা, ফাহাজ্জা আদম মূসা, ফাহাজ্জা আদম মূসা। আরে আদম মূসা পর গালে ভাগায়া। আল্লাহ বলছেন যে মূসা আদম মূসা পর গালে ভাগায়া। ভাই তবে বুঝতে পারা গেল ভাগ্যে যেটা আছে সেটা হবে, ভাগ্যের কম বেশি কিছু হবে না। আশা করি আপনার বুঝতে পেরেছেন। এবার মা বোন তোমাদের আমি একটা কথা বলে আসল দিকে যাবো চলে। এবার তোমরা ভালো করে বুঝে, অনেক আলোচনা আছে। এই জালসা যারা শুনতে এসেছো, আমাকে খুব দুঃখ লাগে। জালসা করে যখন চলে যায়, এত শীতে জালে থর করে কাঁপতে কাঁপতে মেয়েরা যখন বাহির হয়, সেই দিন আমি যাচ্ছি, সে কি বলছে জায়গাটা এক্ষুনি বললাম আপনাদেরকে, বহরমপুরে গেলাম। সুবহানাল্লাহ, 1টা, 1:30, 2টার দিকে মেয়েরা ঘর থেকে বের হচ্ছে, থর করে কাঁপছে। আমি বলছি এতক্ষণ পর্যন্ত মেয়েগুলো ছিল, হাই আল্লাহ আমি কি দিলাম তারাকে, তারা কি শিখলো? তখন আমি মনে মনে চিন্তা করলাম, মা বোন কাজে তোমাদেরকে আজকে একটা তোমাদেরকে উপদেশ দিচ্ছি। যেই সমস্ত মেয়ে ছেলের বিয়ে হয়নি, তোমাদের যারা স্বামীর মুখ দেখনি, তোমাদেরকে আমি বলছি, তোমরা জালসা শুনে যখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে আজকে তোমরা ঘুমাবে না, উজু করবে, উজু করে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সোনামণি মা আমার, এই দোয়াটার মানে হলো, আল্লাহ গো আমার মা বাপ কি করবে, তুমি আমাকে আমার জীবনে জোড়া দাও, একটা সাথী দাও, একটা যেই স্বামীকে দেখতে গেলে আমার চোখ জুড়িয়ে যায়, আর এমন সন্তান সন্ততি দাও আমার মন যেন ঠান্ডা হয়ে যায়। একটা ছেলে, যুবক ছেলে, তোমাকে বলছি বাবা, তুমি বাড়ি গিয়ে আজকে রাতে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো, হে আল্লাহ তুমি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপর বলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ভাইজান আর একটা কথা বলবো, কথাটা একটু ভালো করে শুনেন। যাদের মা বাপ বেঁচে আছে আলহামদুলিল্লাহ, মা বাপের সেবা করবেন, কিন্তু যাদের মা বাপ মরে গেছে তাদের জন্য একটা কথা বলবো, 3টা দোয়া মা বাপের জন্য করবেন। 1 নম্বর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর, রব্বি হাবলি রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 3টা দিয়ে একটা করবে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। ভাইজান আমি একটা কথা আপনাদেরকে বলবো, দুঃখ করবেন না। আপনাদেরকে আমি, যদি কাটি কুঠির বেমারি হয়ে যায়,
যদি কারো ছেলে মেয়ে পাগল হয়ে যায় কি দোয়া করতে হবে, এবং তার সাথে সাথে আপনাকে বলছি যে আপনার জীবনের শান্তির জন্য আপনাকে কি করতে হবে। এই 4 ঘন্টা বা 3 ঘন্টা হাতে বলবো, কিন্তু তার আগে আপনাদের কাছে আমি একটা দরখাস্ত করব। এই মজলিসের ভিতরে এটা একটা মাদ্রাসা, আমি জিজ্ঞেস করলাম আমার মাওলানাকে কয়জন শিক্ষক, বলছে 5 জন শিক্ষক আছে। সুবহানাল্লাহ, 5টা শিক্ষক যদি থাকে, আপনার চিন্তা করেন 10,000 টাকা করে যদি কম পক্ষে বেতন হয়, আজকাল স্কুলে 60,000 70,000, একটাও লোক চলে যাবেন না। আপনারা বলেন একটা ছেলে যদি মানুষ হয়, একটা মেয়ে যদি মানুষ হয়, একটা ছেলে যদি কোরআন শিখতে পারে, এই মাদ্রাসার যারা মালিক শুধু তারা সব পাবে না, আপনারা পাবেন। তবে 5টা শিক্ষকের জন্য আমি আপনাদের কাছে বেশি নয়, মাত্র 5টা লোকের কাছে আমি আবদার করছি। যদি আমার আবদার পূরণ করেন, এই যে খাতা কাগজটা থাকলো, 5টা প্রশ্ন উত্তর আপনাদেরকে দেব। তার মধ্যে 1 নম্বর, আপনার ছেলে যদি পাগল হয়ে যায়, আপনার স্ত্রী যদি পাগল হয়ে যায়, আপনার বেটি যদি পাগল হয়ে যায়, ভবিষ্যতে যেন পাগল না হয়, কি দোয়া করতে হবে, এই দোয়াটা আপনাকে শিখিয়ে দিয়ে যাব। 2 নম্বর, আপনাকে যদি শেতের বেমারি হয়, আপনাকে যদি কুড়ির বেমারি হয়, আপনাকে যদি ক্যান্সার হয়, এই অসুখগুলো থেকে যদি পরিত্রাণ চান, কি বলবো, আপনি যদি কোনো পাহাড়ে যান, কোনো নদীর কিনারে যান, কোনো গাছের তলায় যান, কোনো বাস স্ট্যান্ডে যান, একটাই ফাঁকা জায়গাতে আপনি কি দোয়া করবেন যা আপনাকে শয়তান আক্রমণ করতে পারবে না। 3 নম্বর, যে আপনি একজন কালো মেয়ে, আপনার স্বামী একজন কালো, কিন্তু আপনার ছেলে যদি সাদা হয়ে যায়, কিংবা আপনি সাদা, আপনার স্বামী সাদা, কিন্তু একটা ছেলে যদি কালো হয়ে যায়, সে স্বামী যদি বলে এই ছেলেটা আমার নয়, তবে কোরআন হাদিসের উক্তিতে কে পাবে? সাদ বিন আবি ওয়াক্কাস এবং উতবা বিন আবি ওয়াক্কাস, এদের ঘটনা হাদিস থেকে কি পাওয়া যায়, এই 5টা হাদিস আপনাদেরকে বলবো। যদি ধৈর্য ধরে, তবে আমি 5টা লোকের কাছে আমি দেখব যে সত্যি এই চাকুলিয়ার মাটিতে 5টা আল্লাহর বান্দা কেউ আছেন। আমরা তো মরবই একদিন, মরবই একদিন। ভাইজান, কথাটা বিশ্বাস করেন, আপনি মরবেন একদিন। মরলেই আপনাকে সাদা কাপড়ের কাপড় পরাবে, গরম পানি করে গোসল দিবে, তারপরে আপনাকে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে চিরজীবনের মতো ওই মাটির ভিতরে কবরে রেখে দেবে। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই সাথে যাবে না। এই মাদ্রাসা একটা ছেলে যদি আপনার জন্য রব্বের হামা কামা রব্বায়ানি সগীরা বলে দেয়, একটা ছেলে যদি আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু বলে দেয়, আপনার জীবন কামিয়াব। আছেন ভাইজান, গরিব হলে 5 টাকা, গরিব হলে 5 টাকা, ধনী হলে 5,000 টাকা। আছেন ভাই, দিবেন? একটা লোক, 5টা লোকের কাছে আমি চাচ্ছি, একটা লোক 5,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। 5,000 টাকা একটা কোন যুবক দিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ পরীক্ষায় পাস করেছিলেন, কেমন করে নিজের বেটাকে কুরবানি করেছিলেন। 4 টাকার কথা নয়। আমি আগে ছোট ছিলাম, একটা কবিতা পড়েছিলাম, এমনও জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি না করো গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ভাই, মরতে হবে। আসেন, এই মাদ্রাসাকে আজ 5,000 টাকা দিয়ে আপনি চিরস্মরণীয় হয়ে যান আল্লাহর কাছে। আমি একজন মুসাফির, আপনার আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। ভাইজান, সত্যি করে বলছি, বুখারী শরীফের প্রথম হাদিসটাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি নবী বলছেন, আয়েশা আমি বোধহয় বাঁচবো না। আয়েশা বলতেন, কে বললো? কাল্লা, যার মধ্যে 5টা গুণ আছে আল্লাহ তাকে কোনোদিন বেইজ্জত করবে না। তার মধ্যে একটা গুণ হলো তাকরিম যায়ফা, আপনি মেহমানের সম্মান করেন। কাজে কাজে আপনাকে বলছি, আপনি মেহমানের সম্মান করেন, আপনার কোনো চিন্তা নেই। তাই হয়েছিল, আল্লাহ নবীকে কেউ কোনোদিন অসম্মান করতে পারেনি, এখন অসম্মান নেই আপনাকে। তাই বলছি, আমি মুসাফির, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি বৃদ্ধ মানুষ, আমার 70 বছরের উপরে বয়স হয়ে গেছে। আমি আপনাদের জন্য একটা দোয়া করলাম, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো, শিক্ষককে কবুল করো, কমিটিকে কবুল করো, ছাত্রকে কবুল করো, ইখলাস দাও। আল্লাহ কিয়ামতের দিন এই মাদ্রাসা সাদকায়ে জারিয়া হয়। আর আপনাদের ভিতরে মাত্র 5টা লোকের কাছে আমি বলবো যে ভাইজান, আপনারা
যদি মনে করেন যে আমি 5,000 টাকা দিব, তবে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করব, আল্লাহ তোমার এই বান্দা বা এই বান্দি আমাকে বেইজ্জত করেনি, আল্লাহ তুমি তাকে, তার স্ত্রীকে, তার মা বাপকে, তার ছেলে মেয়েকে আল্লাহ দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। এই দোয়াটা কে নেবেন ভাই? আপনি ময়দানে মাহশারে বেইজ্জত হবেন না, কবরে বেইজ্জত হবেন না, আপনি নেকি বদি ভোজন হবে সেখানে বেইজ্জত হবেন না। আপনার মনে পড়ে যাবে যে আমার জন্য এতগুলো মানুষ দোয়া করেছিল, তবে সত্যি আল্লাহ আমাকে বেইজ্জত করবে না। আসুন ভাইজান, একটা লোক প্রথমে আসুন যে মাওলানা আমি 5,000 টাকা দিব, আপনি দোয়া করেন। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমার এই সোনাকে দুনিয়াতে সোনা করে রাখিও, আখিরাতে সোনা করিও। আল্লাহ তুমি তাকে, তার মা বাপকে, তার স্ত্রীকে, তার ছেলে মেয়েকে আল্লাহ তুমি কাউকে তুমি বেইজ্জত করিও না, অপমান করিও না, যেহেতু আমার মেহমান আমাকে অপমান করেননি। আছেন ভাইজান কেউ 5,000 টাকা দেওয়ার মতো? একটা লোক কেউ আছেন না? বলেন। আছেন ভাইজান কেউ 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নেই? আচ্ছা, খুব যদি হয়, আমার খুব প্রাণের ভালোবাসা ছেলে, একটা ছেলে আমার আগে বক্তব্য রাখলো, সেটা আমারই ছেলে মোশাররফ হোসেন। আবার একটা ছেলে আপনাদের সামনে বক্তব্য রাখলেন, সেই ছেলেটা আমারই ছাত্র, খুব প্রাণপ্রিয় ভালো ছাত্র, আমাকে আব্বার মতো শ্রদ্ধা করে, আমি ছেলের মতো স্নেহ করি। আপনারা তার হাতে 5,000 10,000 করে দিবেন, কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে আমি 500টা করে টাকা আপনাদের কাছে বলছি, যে কে আছেন বলবেন, এক ব্যাগ সেবিন, আর না হলে 500টা টাকা আমি মাওলানা আল্লাহর রাস্তায় দান করব। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে বেইজ্জত না করে। আছেন ভাইজান? 500টা টাকা দেওয়ার জন্য কেউ নেই? একটা লোক আছেন ভাইজান? 500টা টাকা, 5,000 থেকে 500 মাশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দা আমাকে বেইজ্জত করেনি। আমি 500 চেয়েছি, 5,000 টাকা দান করেছে। এই ছেলে আমাকে 500 টাকা দান করলে 2 কলম। 3 নম্বর আছেন তো ভাই, মাশাআল্লাহ, এই ভাই 500 টাকা দান করলেন। 4 নম্বর দেখেন, এই ভাই 500 টাকা দান করলেন। 5 নম্বর দেখেন, এই ভাই 1,000 টাকা দান করলেন। 6 নম্বর দেখেন, এই ভাই 500 টাকা দান করলেন। ভাইজান, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই 6টা বান্দাকে তুমি জেনে নাও, আল্লাহ এর আমাকে বেইজ্জত করেনি, আল্লাহ এদেরকে তুমি বেইজ্জত করিও না, এদের স্ত্রীকে, এদের মা বাপকে, এদের ছেলে মেয়েকে আল্লাহ তুমি বেইজ্জত করিও না। আল্লাহ এদেরকে ইমানি দৌলত দাও, আল্লাহ এদেরকে কবরের মাঝে বেইজ্জত করিও না, ময়দানে মাহশারে বেইজ্জত করিও না। আল্লাহ সাল্লি আলাইহি। আসেন ভাই, মাত্র 500 খান্টা টাকা দিয়ে আপনি আজকে আল্লাহর কাছে দোয়া দেন যে আল্লাহ যেমন আপনাকে দুনিয়াতে আখিরাতে বেইজ্জত না করে। মাশাআল্লাহ, এই ভাই আমার 1,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তাকে বেইজ্জত করো। পেছন দিকে ভাইরা আপনারা বসে কেন আছেন? আসেন, একটু আসেন। 500টা টাকা মাত্র, আপনি 1,000 2,000 3,000 দিবেন দেন, কিন্তু আমি আপনার কাছে মাত্র 500 টাকা দাবি করেছি। আসেন, আল্লাহর কাছে আমাকে বেইজ্জত করিয়েন না, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া